জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি সাধারণ জ্ঞান কি পড়বে তা নিয়ে অনেক শিক্ষার্থী কনফিউজ। আজকে এই ভিডিও দেখলে আশা করি তোমাদের এই কনফিউশন দূর হয়ে যাবে। আজকে আমরা তোমাদেরকে সাধারণ জ্ঞানের পরিপূর্ণ একটা সাজেশন শিট দিচ্ছি। সেটা তুমি যে কোনো বই পড়ো না কেন, যে কোনো গাইড কেন না কেন, অথবা কোর্সে যুক্ত হও না কেন, আমাদের কোর্স বা যে কোনো কোর্স, যা যা বলবো ইনশাল্লাহ এগুলো থেকে ম্যাক্সিমাম তোমাদের এমসিকিউ 20টা তো 20 মার্ক আশা করি বড় একটা অংশ কমন পড়বে। আমি তোমাদেরকে পুরোপুরি সব কিছু বুঝিয়ে দিব যে আসলে তোমরা কীভাবে কি প্রস্তুতি নিবা। সাধারণ জ্ঞান দেখা যায় এমসিকিউ শেষ নাই, চাইলে 4000 5000 এমসিকিউ কম হয়ে যায়, মানে যদি পড়তে যাও এত সাধারণ জ্ঞান আছে। আগে একটা ব্যাপার আমি একটু ক্লিয়ার করে দিতে চাই, সাধারণ জ্ঞান জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে 20 মার্ক থাকবে সেটা সম্পূর্ণ থাকবে তোমাদের হচ্ছে যে মানে বাংলাদেশ বিষয়বলির উপরে, আন্তর্জাতিক বিষয়বলি থেকে কিন্তু এমসিকিউ আসবে না। সো এই ব্যাপারটা আগে তোমরা তোমাদের মাথায় ঢুকাই নাও, দেন আসো যে বাকি বিষয়গুলোর উপরে প্রিপারেশন তুমি নিবা। আর যারা এখন আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব বা ফলো করা নেয় আমাদের সাথে যুক্ত থাকো। আর যারা আমাদের অনার্স ভর্তি কোর্সে অ্যাড হতে চাও বিস্তারিত দেখে চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফলো করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শীট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী, তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে এনরোল করতে পারো। যুক্ত হলে এরকম শুধু সাধারণ জ্ঞানের শীট না, বাংলা, ইংরেজি, তার সাথে তোমাদের গ্রুপ সাবজেক্ট, মানে যা পাবা সবই পড়বা সুন্দর করে, এবং এগুলোর উপর আমরা অনলাইন এক্সামও নিব। তো আমি বলবো কোর্সে অ্যাড হয়ে যেও ভাইয়া। চলো এবার একটু দেখি তোমরা আসলে সাধারণ জ্ঞান পড়বাটা কি। দেখো, সাধারণ জ্ঞান পড়ার শেষ নাই। আজকে আমরা তোমাদের অতি সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে কথা বলবো। হালকা করে একটু বলে রাখি, অতি সাম্প্রতিক এর সাথে আরও প্রায় 7-8টা টপিক আছে, এগুলো থেকে এমসিকিউ আসতে পারে। এটা নিয়ে আমাদের স্পেসিফিক একটা ভিডিও আমি করব। অতি সাম্প্রতিক গত বছর অনেকগুলো পয়েন্ট থেকে এমসিকিউ এসেছে, এবছরও তোমাদের আসবে, এবং এবছর তো অনেক কিছু ঘটছে। ওসমান হাদি, এই যে শেখ হাসিনা, মানে খুবই গুরুত্বপূর্ণ টপিক আছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো ইন ফিউচারে। বাট আমরা তার আগে তোমাদের মেন যে এমসিকিউ পার্টটা দেখে নিই। এইগুলো হচ্ছে এমসিকিউ, আমাদের শিট থেকে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা যে কোনো বই থেকে দেখো না কেন এগুলো পড়বা। বা যদি তুমি চাও যে না ভাইয়া যেভাবে বুঝাইছে, যেভাবে দেখিয়েছে আমরা এইখান থেকে পড়তে চাই, তাহলে তোমরা আমাদের কোর্সে জয়েন করতে পারো। আর এখানে আমি তোমাদেরকে দেখে, এখানে আমি এমসিকিউ সবই কিন্তু এমসিকিউ থেকে আসবে। আমাদের শীটের শুরুতে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এবং তার উত্তর দেওয়া আছে, কিন্তু আবারও বলতেছি এগুলো কিন্তু জাস্ট প্রশ্ন উত্তর, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে না। তবে তোমাদের এই প্রশ্নগুলো ঘুরে এবার আসতে হবে। যেমন দেখতে পাচ্ছ, স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রধানের নাম কি? তো অধ্যাপক ডক্টর এ.কে আজাদ খান। প্রশ্নটা এভাবে ঘুরে এমসিকিউ আকারে আসবে, বাট আমরা এখানে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ তোমাদেরকে মানে শর্ট কোশ্চেন দিয়ে রেখেছি। কিন্তু স্পেসিফিক তোমাদের পরীক্ষা আসবে কি বলো ভাইয়া? পরীক্ষা আসবে তোমাদেরকে এমসিকিউ আসবে। এই যে দেখতে পাচ্ছ, এই যে জুলাই বিপ্লব দেখতে পাচ্ছ, এই যে এমসিকিউ, এই জুলাই বিপ্লবের এইরকমের 4টা অপশন থাকবে, এমসিকিউর মতো আসবে। এই পয়েন্ট আগে বুঝে নিও। দেন আসে আমরা তোমাদেরকে এখানে এমসিকিউগুলো পড়ার ক্ষেত্রে তোমরা কি পড়তে পারো। দেখো, আমাদের এখানে টোটাল এমসিকিউর তোমরা টোটাল 3টা শিট পাবা আমাদের কোর্সের মধ্যে। 1 নম্বর শিটে তুমি এইগুলো পাবা, আবার 2 নম্বর শিটে তুমি এইগুলো পাবা, আবার 3 নম্বর শিটে তুমি অতি সাম্প্রতিক তথ্যগুলি পাবা। মূলত 3টা শিট আমরা রেডি করছি, কারণ সাধারণ জ্ঞানে 20 মার্কের 20-এর জন্য আমরা কমন দিতে পারি। এবং এই শিটটাতে তোমরা এখানে কি পড়বা, চলো আমি সেটা একটু আলোচনা করি। আমি তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিচ্ছি, আলাদা আলাদা শিটের মধ্যে না যাই, শুধু সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আমরা আলাদা একটা ভিডিওতে কথা বলবো। জুলাই 24 নিয়ে গত বছরও কোশ্চেন ছিল, এই বছরও কোশ্চেন তোমরা পাবা। তার সাথে এখানে বৈষম্য বিরোধী আন্দোলন, অভ্যুত্থান, এটা কিন্তু জুলাই 24-এর একটা অংশ। বাট ওভারঅল কিছু জুলাই 24-এর থেকে স্পেসিফিক্যালি গণ অভ্যুত্থান পরবর্তী কিছু বিষয় রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু এইখানে কথা বলা হয়েছে এই গণ অভ্যুত্থানের বিষয়গুলোতে। সো ওভারঅল এই টপিক থেকে তোমরা এবছর কোশ্চেন পাবা। তার সাথে রয়েছে তোমাদের এখানে আমাদের জানো যে জুলাই সনদ, এই টপিক থেকে এমসিকিউ কিন্তু আসবে। তো এই যে জুলাই বিপ্লব, এই টপিকটা মাস্ট, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবছরও কিন্তু কোশ্চেন করেছে। তার সাথে এখানে রয়েছে তোমাদের জাতীয় গুরুত্বপূর্ণ দিবসসমূহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গত বছরও
এই টপিকগুলো থেকে 2-3টা করে এমসিকিউ এসেছে, এবছর আসবে, ভালো করে তোমরা দেখে যাবা। এখানে রয়েছে তোমাদের প্রাকৃতিক বা প্রাকৃতিক পরিবেশ দুর্যোগ, এগুলো দেখে যাবা, বিদ্যুৎ ব্যবস্থা দেখে যাবা, শিল্প কলকারখানা দেখে যাবা, নারী সমাজ দেখে যাবা, পুরস্কার সম্মাননা দেখে যাবা, এবং এখানে তুমি চেষ্টা করবা নোবেলটাও দেখে যাওয়ার জন্য। নোবেলটা আন্তর্জাতিক টপিকের মধ্যে পড়লেও পরীক্ষা এটা আসার সম্ভাবনা, দুটো জিনিস আসতে পারে, যে কে পাইছে নোবেল, বা নোবেল নিয়ে তো অনেক কাহিনী হইলো, সেগুলো থাকতে পারে। তার সাথে তোমাদের এখানে রয়েছে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থানসমূহ, জাতীয় সংসদ ভবন, জনসংখ্যা, উপজাতি, আবহাওয়া, জলবায়ু। এখানে রয়েছে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্ব, বা এই বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্বটার সাথে সাথে তোমরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ, মানে বাংলাদেশের সাথে আন্তর্জাতিকের যে বিষয়গুলো, যেমন গত বছর কোশ্চেন এসেছে সার্ক থেকে, গত বছর কোশ্চেন এসেছে জাতিসংঘ কবে বাংলাদেশ যুক্ত হয়েছিল, মানে আন্তর্জাতিক জাতিসংঘের সাথে সার্কের সাথেও কিন্তু মানে কাছাকাছি করে তারা কিন্তু এমসিকিউ দিছে। সো বাংলাদেশের সাথে কিছু আন্তর্জাতিক সম্পর্ক তো থাকে, সেগুলো নিয়ে তোমরা ভালো করে পড়ে যাবা। ওকে, এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি, গণমাধ্যম তথ্য প্রযুক্তি পড়ে যাবা, পরিবহন যাতায়াত, এগুলো টপিকগুলো দেখে যাবা। আর এই পাশে যদি কথা বলি আমরা, এখানে তোমরা এখানে পাকিস্তান আমল, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা অর্জন, এই টপিকগুলো তোমরা একটু ভালো করে দেখবা। বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশ জাতীয় বিষয় বলি, তারপর হচ্ছে বাংলাদেশ সরকার শাসনের বিচার ব্যবস্থা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নির্বাচন ব্যবস্থা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাংলাদেশের তোমার হচ্ছে যে বিখ্যাত অপারেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো দেখে যাবা। রিসেন্ট টাইমে কিন্তু একটা অপারেশন হয়েছে এই যে তোমার জুলাই অভ্যুত্থানের পরে, সেগুলো দেখে যাবে, এবং গণমাধ্যম দেখে যাবে, গণমাধ্যম এখানেও রয়েছে। সুবার এই টপিকগুলো যদি তোমরা ভালোভাবে পড়ে যাও, আশা করি তোমাদের এমসিকিউ পরীক্ষায় কমন আসবে 20টা। এর সাথে তোমাদের মানে এখানেও যদি তোমরা পড়ো, তাও মিনিমাম 2000 উপরে এমসিকিউ হবে। আর অতি সাম্প্রতিক যে বিষয়গুলো রয়েছে, এইগুলো আমরা তোমাদের সামনে উপস্থাপন করব। একদম আমি চেষ্টা করব, পেইড বেস স্টুডেন্টরা এটা পাবাই, বাট নর্মালি দেখবো যে আমরা ইউটিউবে ফ্রিতে কতটুকু দিতে পারি, এটাও ডিপেন্ড করবে আমরা কীভাবে কী কাজ করছি তার উপর। এখনও রেডি হচ্ছে শীটগুলো, তাই তোমাদেরকে আমরা দিচ্ছি। অতি সাম্প্রতিক বিষয়গুলো আমরা আমাদের কোর্সে স্টুডেন্টদেরকে একটু পরীক্ষার আগে দিব, কারণ আরও অনেক কিছুই ঘটতে পারে। তো যার কারণে আমরা একটু হোল্ড করছি, আমরা একটু ওয়েট করছি। বিশেষ করে নির্বাচন সম্পর্কিত অনেক এমসিকিউ আসবে তোমাদের পরীক্ষায়, আসতে পারে, তাই আমরা নির্বাচনের পরে এই শীটগুলো একদম প্রপারলি দিব, ঠিক আছে, যাতে করে তোমাদের জন্য কোনো মিস না যায়। বিশেষ করে আমাদের কোর্সে যারা যুক্ত হচ্ছে, প্রায় 6-7 হাজার শিক্ষার্থী যুক্ত হয়েছে কোর্সে অলরেডি। সো যুক্ত হয়ে যাও ভাই, ইনশাল্লাহ মিস হবে না। এবং এখানে এই এমসিকিউগুলো কিন্তু বিগত সালেও এসেছে, তোমরা একটু ভালো করে উপরে, এই যে অভ্যুত্থান নিয়ে কিন্তু এমসিকিউ এসেছে, গত বছর জাতীয় বিশ্ববিদ্যালয় দিছে, এবছর অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো দিছে, জাতীয় বিশ্ববিদ্যালয় দিবে। এছাড়া তোমাদের বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো নিয়ে জাতীয় 2-3টা এমসিকিউ এসেছে। আমি যদি একটু নিচের দিকে যাই, নিচের দিকে আসলে তুমি এখানে বিগত সালের কোশ্চেনগুলো পাবা ন্যাশনালের। আমি তোমাকে একটু দেখিয়ে দেই, অনেক বড় তোমার পেজতে, এই জন্য একটু মানে সাদা হয়ে গেছে, আমি তোমাকে দেখাচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে বিগত সালের কোশ্চেন, মেবি যতটুকু মনে হচ্ছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্ন। এইখানে দেখো এই যে এমসিকিউগুলো, এইগুলো কিন্তু তোমাদের গত বছর এসেছে 24-25-এ। প্রথম যে 20টা, এই 20টা এসে গত বছর এসেছে। তো এখানে তোমরা খেয়াল করো, এই যে তোমার এখানে এই যে বাংলাদেশের কোন সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে, এটা কিন্তু আন্তর্জাতিকের সাথে বাংলাদেশের সম্পর্ক ওই পয়েন্টটা থেকে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে এমসিকিউ এসেছে, যেটা ওই যে জুলাই অভ্যুত্থান বা গণ অভ্যুত্থানের জায়গা থেকে। এরকমের অনেক সুন্দর সুন্দর এমসিকিউ এসেছে, তোমরা একটু ভালো করে তোমরা বলে জুলাই অভ্যুত্থানের শহীদ কে ছিল, প্রথম শহীদ কে, ঠিক আছে। সো ওভারঅল ভালো এমসিকিউ এসেছে, তোমাদের পরীক্ষা আসবে। সো একটা শিটগুলো ভালো করে পড়ো তোমরা, বা বই থেকে এই যে টপিকগুলোর কথা বললাম এগুলো মনোযোগ দিয়ে পড়ো। আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আর এখানে একটা কথা হচ্ছে, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর যে বিষয়গুলো রয়েছে, এগুলো সম্পূর্ণগুলো একটু হলো দেখে যাবা, মানে এটা জাস্ট দেখে যাবে, এগুলো তো এমসিকিউ আকারে আসবে, জাস্ট তোমরা একবার দেখে গেলে তোমাদের মাথায় থাকবে যে এটা এমন হইতে পারে। ওকে, আর যারা কোর্সে যুক্ত হতে চাও, ডিসক্রিপশন কমেন্টের নাম্বার রয়েছে, সেখান থেকে গিয়ে কোর্সে যুক্ত হয়ে যাও। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।